LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. আম জনতা তাদের জন্যই তো এই বাজেট, কিন্তু আম জনতা তারা কি বলছেন, তাদের কি মতামত শুনব। আমরা নতুন কিছু আশা করছি যে মহিলারা যেভাবে পেছিয়ে আছে বা আগামী দিনে পুরুষ শাসিত সমাজে মহিলারা যেন আরও ভালো কিছু অপরচুনিটি পায় এবং আমরা সাধারণ নাগরিক যারা আছি তারা যেন ভালো কিছু পায়, ওনার কাছে আমরা এটা আশা করছি। নারী সুরক্ষার ব্যাপারে আমরা চাইছি, আমি একটা সাধারণ মানুষ হয়ে আমি চাই যে নারীর জন্য যেন আরও এমন কিছু ব্যবস্থা করা হয় যেন নারীদের জন্য সুরক্ষিত যেন আরও কিছু ব্যবস্থা করা হয়, সেটা হলে আমাদের দেশের এবং আমাদের পশ্চিমবঙ্গের অনেক উপকার হবে। সাধারণ নাগরিক এক্সপেকটেশন হচ্ছে যে যাতে জিনিসপত্রের দাম কমে, লোকাল ট্রেনে এক্সপ্রেসের ভাড়া নেওয়া হচ্ছে তার থেকে। कोई नानी को ढूंढ रहा है, कोई अपनी बहू को ढूंढ रहा है, ये जो स्थिति সমস্ত কিছু যে পরিস্থিতি চলছে এখন, হ্যাঁ, মানুষের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, সঞ্চয় করার কোনো জায়গা নেই, ব্যাংকে টাকা রাখছে সেখানেও সুদ কমে যাচ্ছে। তারপরে ধরুন যে ওষুধপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম দিনের পর দিন বাড়ছে, এই জিনিসগুলো সরকার যদি একটু দেখতো আমার মনে হয় খুব ভালো হয়। আমাদের রেগুলার যেগুলো ইউজেজ হয়, আমরা যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করি, সেগুলোর দাম কি কমবে? আমার এটা একটা মানে আমাদের বাড়িতে, মধ্যবিত্ত বাড়িতে এটা বড় প্রশ্ন। মধ্যবিত্তর পকেটে চাপ কমতে চলেছে এরকম এজেন্ডা তো উনি প্রধানমন্ত্রী হওয়া থাকাকালীন কোনোদিনই এমন এজেন্ডাটা নেননি, ফলে এই বাজেটেও আশা করছি না যে মধ্যবিত্তের পকেটের চাপ কমতে চলেছে। 19-20 যেটা হবে আইওয়াশ হবে, কিন্তু বাজেটে নতুন কিছু আশা রাখছি না। দেয়ার লট অফ আনপেড লেবার, ধরো আমরা বাড়িতেও যখন কাজ করি দেয়ার লট অফ পার্ট যেগুলো আমাদের মানে এর ভেতরে, মাইনের ভেতরে কি টাকার ভেতরে সেই হিসেবে চলে না। সেখানে মহিলা, যেখানে ফাইন্যান্স মিনিস্টার, আমরা কিছু আশা রাখতে পারি যে মহিলাদের মানে কি উইমেন ওরিয়েন্টেড একটা বাজেট হয়তো এবার হলেও হতে পারে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি মনে করবো মহিলাদের এডুকেশন, সিকিউরিটি, their basic মানে হাইজিন প্রোডাক্টসের উপর আমার মনে হয় অনেক বেশি ফোকাস করা উচিত। হেলথের ব্যাপারে যা খরচা বেড়েছে আর কি, সেটা সাধারণ মানুষের পক্ষে, বিশেষ করে রিটায়ার্ড পার্সনদের পক্ষে এটা অ্যাফোর্ড করা উইদাউট হেলথ ইন্স্যুরেন্স এটা সম্ভব নয় আর কি। হ্যাঁ, এখন সেই প্রিমিয়ামের খরচ যদি নাগালের বাইরে চলে যায় রিটায়ার্ড পার্সন, তাহলে তো এই যে মানে পলিসি, হেলথ ইন্স্যুরেন্স পলিসি, এটা তো করার কোনো যুক্তিকতাই থাকলো, মানুষ তো করতেই পারবে না। আমি এক্সপেক্ট করবো যাতে লোকের ইনকাম বাড়ে, তারপরে মানে উৎপাদনশীলতা আর কি, প্রোডাক্টিভিটি যেন বাড়ে, লোকের চাকরি বাকরি হয়, ছেলে মেয়েদের, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন। মূল্য তো বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এটা তো করার কিছু নাই। সব থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো যদি কমানো হতো তো ভালো হতো। সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্ন দিক নির্দেশ করছেন, যেমনটা আপনারা শুনছিলেন, একের পর এক বিভিন্ন দিকে তারা নির্দেশ করছেন। অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সংসদে চলছে মন্ত্রিসভার বৈঠক। সাধারণ মানুষ তারা বলছেন যে কোনো ক্ষেত্রে নারী নিরাপত্তার দিক উঠে আসছে, নারী সুরক্ষার বিষয়গুলোর দিকে নজর দেওয়ার কথা বলা হচ্ছে এবং পাশাপাশি সাধারণ মানুষের পকেটে যেন টান না পারে। যাদবপুর থেকে আমাদের সহকর্মী সুমনও রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুমন, তুমিও শুনছিলে বোধহয় যে সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলছেন, সেগুলোর দাম যেন তাদের মূল্য তাদের পকেটের সীমাবদ্ধ থাকতে পারে, কিংবা কর ছাড়ের দিকে, কিংবা সুরক্ষা, এরকম বিভিন্ন বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। আশা এবং আশঙ্কা দুটো দোলাচলই রয়েছে সাধারণ মানুষের মনে। দেখো রনি ভাই, যাদবপুর এলাকায় কয়েকজনের সঙ্গে কথা বলবো, বুঝতে চাইবো তাদের এক্সপেকটেশনস কি বাজেট থেকে। দাদা, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট আছে, কি চাইবেন? জিনিসপত্রের দাম কমুক? দাম কমুক, এটাই চাই। আর কি চাইবেন? পেট্রোল, ডিজেল, এগুলো দামই, সব জিনিসের দাম কমলে আমাদের সুবিধা, সবারই, জনগণেরও সুবিধা। একেবারে দেখো এই ধরনের এক্সপেকটেশন আসছে যারা চাকুরিজীবী। ম্যাডাম, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট আছে, সরকারের কাছে কি চাইবেন? জিনিসপত্রের দাম কমুক? আজকে এইরকমই এক্সপেকটেশন আসছে সকলের কাছ থেকে। আমি যাদবপুর এলাকায় অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু এই ধরনের কথা বলছেন। আঙ্কেল, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট আছে, কি চাইবেন? জিনিসপত্রের দাম কমুক?
আগে বাজেটটা হোক তারপর খবর নিয়ে নেবে। আগে বাজেটটা হোক তারপরে তিনি মন্তব্য করবেন। বুঝতে পারছো এক্সপেকটেশন রয়েছে একদিকে, তেমনই কিন্তু একদিকে ধোঁয়াশা রয়েছে ট্যাক্সে ছাড় আসবে কিনা। আমি আবারও কথা বলার চেষ্টা করব। দাদা, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট আছে, কি চাইবেন? জিনিসপত্রের দাম কমুক? অবশ্যই চাইবো। আর ট্যাক্সে ছাড় চাইবেন? ট্যাক্স তো ঠিকই আছে, ট্যাক্স নিয়ে কোনো সমস্যা নেই। জিনিসপত্রের দাম কমলে ভালো হয়। জিনিসপত্র এই নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন এখন এই সবজি টবজির দাম কমেছে, এরকম যেরকম গ্রোসারি আইটেম, এইগুলো গ্রসারি আইটেম ইত্যাদির দাম কমলে ভালো হবে। আরও একজন রয়েছেন। স্যার, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট আছে, কি চাইবেন সরকারের কাছে? মধ্যবিত্তের জন্য কি চাইবেন? মধ্যবিত্তের তো এখন অবস্থা খুবই খারাপ, কি বলবো। সমস্ত ধরুন আমরা তো ইন্টারেস্টের উপর নির্ভরশীল, সমস্ত সুদ কমিয়ে দিয়েছে সিনিয়র সিটিজেনদের। আমরা সংসার চালাতে পারছি না, আমাদের কিছু রিলিফ চাই। আর কি বলবো, মানে সিনিয়র সিটিজেনদের যে ফিক্সড ডিপোজিটগুলোতে সুদ বাড়ুক? হ্যাঁ, অন্ততপক্ষে সুদ বাড়ানো দরকার। আমি এখন ডিটেলসে বলছি, আমি খুব অসুস্থ মানুষ, এখন বলতে পারছি না ডিটেলসে। তুমি বুঝতেই পারছো কিভাবে প্রত্যেকে তাদের মতন করে অভিব্যক্তি প্রকাশ করছেন। কেউ বলছেন জিনিসপত্রের দাম কমুক, নিত্য প্রয়োজনীয়, কেউ বলছেন পেট্রোল ডিজেল ইত্যাদির দাম কমুক, কেউ বলছেন সুদ বাড়ুক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। এভাবে মিশ্র প্রতিক্রিয়া, প্রত্যেকের আলাদা আলাদা এক্সপেকটেশন এজ গ্রুপ অনুযায়ী। রনিপা, একেবারেই সমান। সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে সেটাই আশা করছেন, বা তাদের বাজেট ফ্রেন্ডলি হবে আজকের বাজেট, সেই দিকে সকলের নজর রয়েছে। 2025-এর বাজেট আর মাত্র কিছু সময়ের অপেক্ষা।